3 টাকা দাও কস ও বা ও গো রোদির মাঝে আইছি রে বা টাটা রোদির মাঝে গরিব মানুষ আমরা তোমরা যদি 2-1 টাকা বেশি না দাও বা তে আমরা চলতাম কি আচ্ছা ঠিক আছে স্যার রাখি দেন স্যার আপনার কথাবার্তা ভালো লাগছে স্যার আচ্ছা রে বাবা দোয়া করি আল্লাহ আরো তোমাদের বড় মানুষ আচ্ছা ঠিক আছে স্যার দোয়া করেন আসসালামু হ্যাঁ বাবা আলাইকুম সালাম আল্লাহ ও ড্রাইভার ভাই যাইবানি চৌধুরী টিভি একটা আছে কেরকেরা টাকা দিম ভাই কেরকেরা টাকা দিম চৌধুরী টিভি একটা আছে যাই মোবাইল যাই উঠাম নি ভাই উঠো উঠো ও সেরাগালি ভাই আমি লাম্বা টিপ পাইলিছি রবা আমার ফুয়া গুদা বাড়ি যাইতো বাড়ি হানো নিয়া দিলে রবা রাস্তা হান চিনে না ও মবিজ ভাই তুমি কিলা মনে করলা তোমার বুয়ারে বালাইয়া যাই মুগি তোমার বুয়ার কিতা আর মোর বুয়া কিতা আমারও তৈলা বুয়া মাতি জাল্লাই দিছে লাখ টাকা টিপ পাইলেও তোমার বুয়ারে তুই আইতাম না যেখান মনে করে যাও তুমি নিঃসন্দেহে যাও যা বেটা জি না চেয়ারম্যান সাহেব আমার তো টিপ রাখা টিপ লাগাই হ্যাঁ টিপ জি না ও যে রিক্সা ড্রাইভার মফিজ ও মফিজের বুয়ারে লই আইতাম বাড়ি করছি না রিক্সা ড্রাইভার মুভি টের রিক্সা ড্রাইভার ওর উবারে লইয়া তুই আর গোলামর উবাই যাইতে তুমি আমার লইয়া যাও অনুকা চেয়ারম্যান সাহেব মানুষের সম্মান দিতে পারেন না বালা কথা কিন্তু অপমান করার অধিকার আপনার নাই আমরা গরিব আমরা গুলামর বাচ্চাইন এই গুলামর বাচ্চাইনতে শিল মারছে দেখিয়া আপনার আগে পিছে চেয়ারম্যান নাম লাগছে অনুকা মানুষের সম্মান দিতে পারেন না অপমান করতে পারেন না তোমার বুটে আমি চেয়ারম্যান হইছি না আমার বহুত মানুষে ভোট দিছে বহুত মানুষ আছে আমার ভোট দেওয়ার মতো তোমার 1.5 টাকা রিক্সা ড্রাইভারের ভোট আমার লাগতো না তুমি হিসাব পাইবে তুমি খালকে লাগছো চেয়ারম্যান আমি মানুষ আমার চেয়ারম্যান বানাইছে আমি হাজার হাজার ভোটে চেয়ারম্যান হয়েছি তুমি হিসাব পাইছো না এখন মতো চেয়ারম্যান কিগু খালকে লাগছো তুমি যে আর কি তুমি তোমার হিসাব পাইবে ওকে আর সালে চেয়ারম্যানের লোকে বেয়াদবি করছো ইয়ার হিসাব পাইবাই তুমি এখান তো সব দেখা যায় আইছো আমার তো একটা মানুষ আইছে না এখন পর্যন্ত মেহের জি চেয়ারম্যান সাহেব দেওয়া দেখে আইছে না কালা ভাই আইসুন না আরে ফোন দেও ভাই দেখছো নি না চেয়ারম্যান গোপন বৈঠক করে আল্লাহ জানো খার যে বাস হারাই তোরে ভাই আল্লাহ জানো কিতাব তোরে আল্লাহ জানো চেয়ারম্যান খার বাস পাতা করে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম খালা মানুষে কয় আমি নাকি বড় বালা আর যারে সইলাই তার বলে বাড়ি যাই কি জ্বালা বুঝছেন নি চেয়ারম্যান সাহেব কোকা চাই তো জরুরি তলব কিতার লাগে তোমার লাগে ডাকছি তোমার লাগে সবরে ডাকছি আমি জি এইখানে জরুরি লাগে তুমি জি কোকা চাই চেয়ারম্যান সেরাগালি আছে না আমরা দক্ষিণবাড়ি সেরাগালি জি হয়েছে হে আমার মনে বড় কষ্ট দিছে ও রিক্সা ড্রাইভার সেরা গালি রিক্সার ড্রাইভার সেরাগালি আচ্ছা চেয়ারম্যান হে আমার উপর একটা অপমান করছে এখন আমি চেয়ারম্যান হয়ে তার কাছে একটা রিক্সার ড্রাইভার কাছে অপমান দিতে হইতাম নি জি না তোমরা তো আমার অপমান দিতে ভালো লাগে চেয়ারম্যান বানাইছো না এলা সব আছে একটা ডিসিশন নিবা তারা কেমনে একবার জীবনগুলো শেষ করা যায় দবির তুমি কিটা করতে পারবে এখন আমার লাগে যে চেয়ারম্যান সাহেব এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা একটু কম তবে গ্রাম অঞ্চলে সবে হয় নাকি খালা ভাই খুব বেশি অভিজ্ঞতা মানুষ এখন দেখো আপনার চেষ্টা করে যে খালা ভাই কিছু করা যায় তুমি কিটা করতে পারবে এখন তোমার উপরে আমি কিন্তু বহুত ভরসা করি আমি কথা করতাম পারতাম না যে আমার উস্তাদ আছেন খালা ভাই উস্তাদ ছাড়া আমি কিছু করতাম পারবো না ই যে সেরা কালী মিয়ার আমার তাকে কানারও বড় গিরিঙ্গি বিমল তুমি কিটা করতে পারবে এখন কত মানুষের সংসার ভাঙছে চেয়ারম্যান সাহেব আর এখন তো আমার থেকে আরেকজন খারাপ গেছেন চেয়ারম্যান সাহেব গাঁর মাঝে কালামিয়া ভাই তো তাদের দায়িত্বটা দিলেন সবে যখন কইরা চেয়ারম্যান সাহেব কালা ভাইকে দিবার লাগে দিলাইন কালা ভাই টাইম কালা ভাই কিন্তু খুব দায়িত্ববান মানুষ তুমি সুন্দরভাবে আপনার দায়িত্বটা পালন করতে পারবা মেয়ের গিট্টু কালার ফেস আর আপনি চেয়ারম্যানে যারা চাইলেন তার জীবন শেষ খালা সবে কইরা তোর লাগি বুঝছ নি তুই বড় পাল্লা তুই কেন আইছস মিটা আমার মনের জ্বালা আপনি 2 রাকাত নফল নামাজ পড়িয়া খালি দোয়া করুক উষ্টা খাইয়া নিচ্ছেরা গালি আমার সামনে ইয়ে পড়তে পারে তে দেখবা কত সময় মিটিয়ে দিতে পারি আপনার মনের জ্বালা এর কথাও রইল আমার খালা তো যেদিন ইয়া তোরা খাইবা ওদিন আমার মিটবো মনের জ্বালা আর আমরা সব উঠি যাই সব একটু ফলো রাখিও হ্যাঁ আচ্ছা ওকে
সালাম আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। আমারও টিভিটা সমস্যা কিটা টিভি পয়লা লাগাইলে করিয়া একটা ছবি আইব আবার বাদে জির আরম্ভ জিরের বাদে আস্থা নাই আর কিচ্ছু নাই, আমরা কিচ্ছু দেখি না। তখন এক বেটারে দেখলাম হ্যাঁ করে টিভি চলে, কিন্তু আমরা দেখলাম না। ওইলো সমস্যা কোথা দেখো। ও আচ্ছা চাচা বোকা আপনি আচ্ছা। একটা মিনিট ফেসা করি হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা যাও যাও। চাচা আমি একটা মোবাইল তুই গেলাম বা বাতি যা ফেসা অন্য গেল। চাচা মোবাইল রাখিয়ে গেলাম এখানে আমার তো মোবাইল নাই, ফেসা তো আমার ঠিক হয়। বুঝছেন না চাচা রাস্তা যদি আমি ফেসাবো যাওয়া পরে ফোন আইতে পারে। ও বুঝছি বুঝছি, আচ্ছা রে বুঝলাম। বোকা বোকা যাও বাবা যাও যাও যাও। এই বছর চলে যাব আমরা যা দান হয়েছে আরো তারপর যাও। আচ্ছা খালাই পারবো নি হচ্ছে কিতা কিতা বলছে খালা ভাই না পারলে আর 500 টাকা তার নাম কালা বাড়াই দিয়ে মানুষের কালা মনে হয় যাবো খালাই ফোন দিচ্ছি খালার ফোন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আমি খালা মানুষে কয় আমি বড় বালা আর যারে চইলাই তার বলে বাড়ি যাই কি জ্বালা। ও বুঝলাম তো তুমি মাঞ্চর জ্বালা পাড়া হচ্ছে কিতা খবর? সেরা গালি চাচা আমার ছাটো বাজি গেছই। আচ্ছা 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 তাহলে ধরে রাখো ও সুযোগ পাইছো, আর কোনো সুযোগ পাইতে না, কিন্তু সুযোগ একবারও হয় জীবনে। ওই ওই আপনি কইলেও বাড়াই দিতাম জ্বালা। দেও বাড়াই দেও জ্বালা বাড়াই দেও, টেকা যত লাগে আমি দিব, সমস্যা নাই। জি আচ্ছা চেয়ারম্যান সাহেব জিও জিও আমি এখনো বাড়াই দিলাম। আর ঠিক আছে তুমি আমার জানাইও করে কিতা হইলো না হইলো। ওকে জি আচ্ছা। তো দেখা যায় বা চাচা ম্যাগনেট মারে বা ম্যাগনেট মারে ম্যাগনেট জিও ম্যাগনেট কিতা বেটা এটা কখান ম্যাগনেট নি জি না বা চাচা ওই যে ব্রিটিশে রাখিয়া গেছিল ম্যাগনেট ম্যাগনেট। ওটা ম্যাগনেট মারে তো দেখা যায় আপনার টিভির মাঝে। এটা মূল্যবান টিভি বেটা। আচ্ছা চাচা তার সঙ্গে যত বড় তোমার ইয়াল্লাহ আমারে মনে হয় কোটিপতি বানাই দিয়ে এইসব আল্লাহ। ইয়াল্লাহ আপনার সুখিয়া কিলে আদায় করবো আল্লাহ। ফরার দন দিয়া মনে হয় আমি কোটিপতি হয়ে গেছি, আর কোনটাও নাই ফরার দন দিয়ে আমার কোটিপতি বানাই দিলে এইসব আল্লাহ। ইয়া আল্লাহ ওই বেটা কোনানো কোটিপতি ও টিভি দিলে কোটিপতি ও বা চাচা হ্যাঁ আপনার তো এই টিভি একটা বাঙ্গারুঙ্গা বুঝছেন নি? হয় আপনার টাকা 2 লাখ দিলে আর একটা আমার দিয়া দেখো কি এর উপরে দামর বেটা তুই কিতা মন করছ দেখছ না আমি ইনতে হরাম নি ইনতে হরতে দেখছ নি টিভি তো ইয়া না বা দেখছ নি জি না দেখছ না আমি হরাম না আমি বুঝি তো এই টিভি রে ভূত কিতা হইতাম এই টিভি এর উপরে দাম আছে দুমসে দাম হরাম আছে চাচা কত দাম হইছে এটা তোরে কইতাম না এটা লাখর বহুত উপরে আছে ওগো বান বান ঠিক করে লাগ আচ্ছা বা আচ্ছা চাচা তাও রাখো রাখো। আচ্ছা আরো 50,000 বলে নিবে কিনে তোর বেটা 50 লাখর উপরে মারো গো লাগারে ভূত লাগা আচ্ছা 2.5 লাখ দিলে মনে আপনারে আমি কইছি ওগো লাগা দেখো রে বাবা এই তো জুরজুর আরম্ভ হয়ে গেছে আমার অত টাকার মালান গেছে আপনার কত দিবা কত জুড়া কি করেন কত দিবা আপনার আমি রেস্তাম না ইকু দেখ কি কিতা ভাই বাঙ্গাই গুটি নিয়ে কিতা করতে আপনি ইকু এই তুই তো বড় বিয়া হল বেটা তুই মনে করস নি আমি জানি না মালটা তো আমার তোর নি লাগা তাড়াতাড়ি লাগা আমার কথা বুঝো অভূত আমি ম্যাগনেট আইছে গাই চকনে দেখছি আমার টিভি লাখ লাখ টাকা দাম হইব কোটি কোটি টাকা বিকবো আমরা তো 2,50,000 কইলাম বা আমি খুব বাস্তব করার লাগে বেটা আমার টিভি ভালো লাগা দে আচ্ছা এক কাম করুক চাচা মাথা গরম করুক না বুক দৌড়ো বাসো ভাই লাগাও আচ্ছা তো এক কাম করুক হ্যাঁ আমি একবারে আপনার এটা কইয়া দিলে কইলা না কইয়া হইতো না বেস্তাম না টাকা 5 লাখ নিবে কিনা আমারে দিলেও তোর বেটা এটা আরো বহুত উপরে দাম হইছে ওগুলা লাগারে ফুট ই কিতা লাগাইয়া দেও দিলে দিলেও বা চাচা না দে ও লাগা আমার ও লাগা আচ্ছা ভাই আচ্ছা দিলাম দেখি বাবুর কিছু আচ্ছা ভাই চাচা দিলাম আমরা ফিটিং করে দিলাম বা দিলাম দেখিও আমরা কথা কইলাম এটা বহুত উপরে দাম ওর বেটা
যাও 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 খায়ও না দুধও দেয় না রে কিতা করতাম গরুটারে লইয়া বড় সমস্যার মাঝে আছে কুরবানির বাজারও নিয়েছিলাম কোনোকে দামও করে নাই বিচারে কিতা করতাম বড় সমস্যা বেটা উঠ বেটা ভাই 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 তুমি পুঁজি একটা পাইছি বেটা করবে না তুমি পুঁজি করতে পারবে না পারবো না আরে ফারতে না মাইনি একটা টিভি ওই যে সেরা গালি বেটা আছে মানে ওই যে রিস্কা চালাইতো আগে তো টিভিটা গিয়ে খালি দাম করতে তুই তো পারবো তো আরে ফারতে না মাইনি আমি তো বাকি ফুসাই আনি মনে তে চল হাতানি হয় চলো তোর গরু কিতা করতে যাও গুল্লে মারলাম তোমার গরু চাই ওই বেটা দেখি বেটা আমার জুতাটা ছিঁড়ে গেছে রে হাই রে হাই সালাম জুতা আমি 5 লাখ দোকানেও কইলিছি বুঝছো তুমি খালি 10 লাখ পর্যন্ত আগুইয়া দিবে এই সমস্যা না সেরাগালি সাসাবে ও সেরাগালি সাসা বাইক দিবা ও সেরাগালি সাসা সেরাগালি সাসা এগুর বাইরে ও সাসা আমি খালাবা জ্বালা খালা কইরাম বাজার খালা ও কিতারে ভূত ওই যে কালকে আপনি টিভি এটা লিয়ে গেলা দোকান ও ওই টিভি লবার লাগি কাস্টমার আইছে ও তোমার তো চিনলাম বা তুমি ইদ্রিস আলীর কিতা ওয়া ও আর শফিকর বাতিদা আর মেম্বারর বাইক না বাইক না এবারটা কিতা টিভি লইতে বেটা কিটা হওয়া তান্তে দেখে কিটা টিভির কাস্টমার মনে হল না নিবা আচ্ছা রে বাবা ও দাম হইছে আগে বেটায় 5 লাখ দাম করতেন দোকানও খাই জি আমি দেখি আইছে কালকে দেখি আইছে কত দাম হইছে 5 লাখ টাকা দাম কইছে আমি 5 লাখ টাকা টিভিটা লই আরে টিভিটা লই আয় ও দেখো রে বাবা ও দেখছি কালকে কুলি উলিয়া দেখছি দেখছো নি তুমি জি দেখছি কি হইছে কত দাম হইছে 5 লাখ এ দাম করতে খালাই 6 লাখ টাকা দাম দিমু রে না রে বাবা এর উপরে দাম আছে 7 লাখ না না এর বহুত উপরে দাম আছে ওয়া খালা ভাই 8 লাখ টাকা দিমবা দেখো মাতিয়া না রে বাবা দিলেও কবালা হইবা না এর উপরে দাম এর দাম হইলাই কইলা 10 লাখ টাকা দিমু ওইলে দিল না রে বাবা এরা বহুত উপরে দাম ওইটা শুনে সাদা না রবা কিতা দিলাও রবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু দেখ রাইনি হারামর ফুয়ার খাইছিল দেখ রাইনি বা 10 লাখ টাকা দিয়ে নিয়ে 80-90 লাখ টাকা বেচিলি তো হল্লেনি টিভি নে ওরা আর ঘর নে ওরা চার কোন কে নিছিল দিলাও রবা গরিব মানুষ চল 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 দিলাও দিলাও দিবিয়ালা এই আমার ঘর আইও দিলওয়ার ভাই ও দিলওয়ার ভাই দিলওয়ার ভাই টেকার কোনি পাইছি টেকার কোনি এ কি হইছে ভাই টেকার কোনি টেকার কোনি কোন ভাই দি সেরাগালি বেটা টিভিও কো দাম করতা ডেইলি 1000 ভাই ভাই তাও 1000 করে দিবনি পয়সা সলি তুই আর ফাইটাই না তুমি যে তো জাল মাছ তো আয় তুমি এক কাম করো এটা বিজা আপনি তো যাওয়াইতে না তুমি খাবার বদলাই যাও যে সিগনাল সালামর কম্পিউটার ঘর আছে না তার দোকানের সামনে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আইও জলদি হয়ে যাবে চুরি হয়ে যাবে আরে ভাই আয় জুল্লি আরে ভাই জুল্লি ও গন্নি বেটা জি জি ও হানিলো ও সেরা গালি সাসা কি রান লাগছে রে ভাই সেরা গালি সাসা এগুরে এগুর বাইরে ও বা আমি খালা করি আব্বা আই রে জ্বালা জ্বালা নাই বা আমি খালা খালা নি বেটা শীত করে রে ভূত করে বাবা কিতা কি কিতা আছে শীত করে বেটা শরীর ঠান্ডা গেল কেন ওইটা ঠান্ডা রে বাবা বড় বুঝা কিতা রে ভূত কোসান আপনার টিভি লই আই টিভি দেখতা কাস্টমার আই হ্যাঁ ও বড়ার বেশ টিভিটা লই আয় ভাই টিভিটা লই আয় টিভি কো বহুত মজা না ইগোর ভিতরে ম্যাগনেট দিলাইছে আল্লাহ খখার ম্যাগনেট ব্রিটিশর ফিলার ওটা পাওয়া গেছে ওই রে টিভি আও দাও কা টিভি আও দাও বাঙ্গা রুঙ্গা দেখিবা বাঙ্গা হইতো কইতে কিবা না ডোলডো বলবাই দিছু দেখছি আমি কুলিয়া দেখছি কুলা লাগতে না রেট গুতার দাম না নি জি হয় কত
10 লাখ টাকা দাম করলিছেন কত টাকা দাম ওই জি দামি টিভিতে দাম হইব না নি 11 লাখ দিলাই দূর ভাই তা বহুত উপরে দাম 14 লাখে হইব নি দূর বেটা আরো বহুত উপরে দাম 18 লাখ দিলাই আরে বাবা আরো বহুত উপরে দাম মানুষে সাঙ্গ তুলিয়া তুই দিছেন তোমারে না না সাঙ্গ আল্লাহ তুলছে 20 লাখ দিম হইব নি শুনা চাচা না রবা কিতা দিলাও রবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু টিভি নেওরা করে নেওরা তোর হৌরর গুষ্টি কোনদিন টিভি নি ইসলানি রে দেখে ওর 20 লাখ দিরাম নি আরে দূরো সার বেটা কোন টাকা দিরাম নি তোর হৌরর গুষ্টি কোনদিন টিভি লো ইসলানি টিভি নেওরা করে নরাই ঘুরাই টিভি নেওরা করে নেওরা নষ্ট হইয়া বলছি 20 লাখ টাকা দাম কইলাম মিয়া সবটা ডায়াবেটিস নি ও মাত্র ফেসা বলে 2 ঘন্টা যাস না আবার ফেসাবে ধরিলে তোর ডায়াবেটিস না বেটা কইতে পারলাম না আগে মুতিলাই আমি ঠিক আছে চেয়ারম্যানকে ফোন দিয়া আল্লাহর ফোন লাগে কিদারে বাবা ও চেয়ারম্যান সাহেব মানুষ নু মিলেন না তখন কিতা করতাম আমার তো মানুষের দরকার টিভির দাম নু বাড়ানি লাগবো এই খালা তুই এক কাম কর এসএস বিজনেসের মালিক শহীদ ভাই তুই বার কর সেই এসএস বিজনেসের মালিক শহীদ ভাই এখন কোন জায়গাত পাইম তাই শুক্রবার বা কোনানো ভাইবে ওখানে আবার করে নি তাই লাগে নমাজি মানুষ বেটা মসজিদ না মুকামো ভাইবে মসজিদ মুকাম ও তো আমি মুকামও আছি যা জলদি যা গিয়ে আমারে ফোন দে জি এতে আমি যাইরাম মুকামও যাইরাম জি আচ্ছা সব শেষ হলেন তোর শেষ হয়ে গেছে চল আসসালামু আলাইকুম আপনি কি এসএস বিজনেসের মালিক শহীদ ভাই জি আমি এসএস বিজনেসের মালিক শহীদ ভাই কি ব্যাপার আমার নাম খালা আমি দূর করি দেই মানুষের জ্বালা চেয়ারম্যান সাহেব আমারে ফাটাইছেন আপনার গেছে আপনি যে এক জায়গাত মিশা মাতা লাগবো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমি মিছা কথা কমু পাঁচক তো নামাজ পড়ি ইমানদার মানুষ চেয়ারম্যান কোন হালায় কার কথাই মিছা কথা কমু আমি হোক আপনি পালা করে চিন্তা করি চিন্তা করার কিছু নাই ভাই মিছা কথা কইবার পারুম না পালা করে একবার চিন্তা করি দেখো আমি চিন্তা করে দেখছি আমি মিছা কথা কমু না তেনেকা চেয়ারম্যান সাহেব লগে একটু কথা কই জি পাইছি আমি ওই যে গরম দেওয়ানোর মাজারও আইয়া অনেক কষ্ট করে দৌড়াইয়া ইয়া ধরছি বুঝছি যে ও একটু আলাপ করি দেখো তাই তো বুঝ মানরা না আমার একটু আলাপ করুক আপনি যে নৌকা খালার কথা মতো কাজটা করো না 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 এই কি কথা কইবা লাগছেন ভাই আমি মিছা কথা কমু পাঁচক তো নামাজ পড়ি ভাই বুঝেন না ইমানদার মানুষ মিছা কথা কেমনে কমু তুমি বুঝলাম তো আসলে মিশা মাতলে কিচ্ছু হইতো না ভাই না না ভাই সর্বনাশ আমি মিছা কথা কইবার পারতাম না আচ্ছা এক কাজ করো তুমি তোমার যে 27 লাখ টাকা দিছি না আমি ও 27 লাখ টাকা আমার ফেরত দিল সর্বনাশ কেমনে দিমু ভাই এটা তো ব্যবসায় লাগাইয়া দিছি এটা আমার দেওয়া এখন সম্ভব নাকি ব্যবসাত লাগাইছি আমার ভালো লাগে আমার যদি বাদ হয় কেন তোমার আমার কিচ্ছু করার নাই এখন ভাই বাচ্চা পোলাপানের রিজিক আছে ভাই অনেক কিছু ঝামেলার ভিতরে আছি তোমার বাচ্চা কাচ্চা রেজাল্ট দেখে আমার কোনো লাভ নাই ভাই আচ্ছা ভাই বুঝছি তো ভাই এখন কি করতে হইব আমার বলে খালার কথা মতো কাজ করলে টাকা তোমার ইচ্ছা মতো দিবে না ব্যবসা করিয়ে আস্তে আস্তে টাকা দিবে আচ্ছা তাহলে ঠিক আছে ভাই মানলাম আপনার কথা কিন্তু এটা ঠিক হয় না ভাই রাখি আল্লাহ মালিক জীবনে কোনোদিন মিছা কথা কইছি না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি চেয়ারম্যানের পালায় পইরা মিছা কথা কই তুই জীবনে ভাবছি না আস্তাগফিরুল্লাহ দরগার সামনে দাঁড়াইয়া কইবার লাগছি ভাই জীবনে একটা মিছা কথা কইছি না ব্যবসা বাণিজ্য কইরা সলিড পথে খাই কিছু টাকা লিছি তার জন্য ভাই মিছা কথা কই তুইব আল্লাহ তুমি মাফ করে দিও মালিক তুমি অন্তর্যামী বাচ্চা পোলাপানের রিজিক জীবন বাঁচাইবার লাগিয়া মিছা কথা কইবার লাগছি আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ রে বেকিং করে বিশ্বাস করা যায় না
তুই চাই যে ও পারভেজ পারভেজ রে ও পারভেজ কিতা বা কিতা হইছে ও ভাই আরে ভাই ভাই লেফটিনো ভাই ডাকরাই কিতা লাগি ও ভাই আস না কিতা হইছে কো এরে ভাই সাহেব রে পানি আনিয়া দে ভাই টিভিও গুলো ইয়াদ আওয়া লাগে নি বাথরুম আই রে এই পাগল তোর বয়স হইছে না কোনো বিয়া শাদী করছত না বেটিন তোরে ফরার বেটিন তোরে বিশ্বাস করা কো কিতা করতাম কো দৌড় 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 বদ না পানি আনছি না রে বাবা এ যন্ত্রণা রে টিভি লইয়া করে দাওয়া লাগে বদলা পড়ি আনিস রে আল্লাহ দে রে ভাই ওই লবত না দে রে ভাই বালাইলা ওসিও এরে শুনি যা ভাই এই কও ও ভাই আরো আগবা কও কিতা বন্ধ রে ওইলা ইয়ে করিস ভাবি এন তোর উপর খেয়াল রাখিস টিভি তো ইয়াদ আই গিবে আচ্ছা আচ্ছা কিছুই তো নাই আমি তো আর কি গন্ধ করে আচ্ছা আচ্ছা গন্ধ একবারে পাগল বানাই দিল এর আগে কিন্তু 20 লাখ দাম হইছে আর পার আরো দুইবার দাম হইছে বুঝছেন নি টিভি পছন্দ হয় লোক দেখতে নাই আমি দেখলে তো দাম কম হলো সারাই তো আউকা সারাই আউকা জিও স্যার ও সেরা গালি সে সাও সেগুরে সেগুর কোয়ারে বাড়ি দিবা সেরা গালি সে সা ওই বেটা একটু আউকা আসেন রে ফরার বেশ কে আইছে মনে হয় টিভি দাম বলা জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম না টিভির কাস্টমার লই আইছিলাম তো টিভিটা লই যায় ফরার বেশ মানে আমেরিকা তা কইবা আমেরিকা থেকে আইছি আচ্ছা 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 হো বড়া কর দেছো বড়া জিও জিও বড়া কর দেছো না ব্রাক ওবামা ব্রাক ওবামা ব্রাক ও ব্রাকর ব্যাংকও আছে অন্য তার জিও জিও ভাই টিভি দেখো কা স্যার একটু কইলা দেখতো ও আতো লইয়া করি লাও দর রে ফরার বেশ আচ্ছা স্যার কইলা লাও দেখাই দাও ও দর 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 দেখো 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 ওই যে স্যার তার সার্কিট এই টিভি তো সেই টিভি যেটা সৌদি আরব দেখে আইছিলাম আমি ইয়া আল্লাহ আমার ভাই ভাবি ভাই দুনিয়ায় নাই পানি লইয়াও ও আমার ভাই নাই রে পানি লইয়াও ভাবি আমার ভাই কি তো ভাই পানি লইয়াও আমার ভাই দুনিয়ায় নাই আমার টিভি আছে টিভি দাম আমার ভাই টিভি টিভি বিষয়টা বুঝছি না ভাই ও টিভি চিন্তা ভাই দিন রাত ঘুম না খালি টিভি আর টিভি টিভি বেচতা নাই হ্যাঁ বেশ থাম ভাই বেশ থাম কত টিভি দাম হচ্ছে কত 20 লাখ দাম হইছে তো বেটা জানুন ইয়া আল্লাহ এই মানুষ তো এই মানে মাথার কথা নাই মানুষ তো ফাজত নামাজি মানুষ 20 লাখ দাম হইছে আমি আর কাস্টমার আইছি লাগে তা বুঝতে পারতেছি তুমি এমনিতে অসুস্থ হয়ে পড়ছো টিভির চিন্তায় 22 লাখ দিমো টিভি এর উপরে দাম ওর হ্যাঁ এর উপরে দাম দেবো না আচ্ছা ঠিক আছে 25 লাখ এর উপরে দাম ওর ভাই বুঝতে পারতেছি না হ্যাঁ আচ্ছা আমি বারবার কইতে পছন্দ করি না একবারে কই দেই ফাইনাল 30 লাখ টাকা দিমু হইবো শুনে চাচা না রবা কিতা দিলাও রবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু না রে বাবা এর উপরে দাম ওর চাচা বুঝা দেখো পরে কপাল থাপড়াইবা আর কানবা টিভিও বেচতে পারবা না আচ্ছা রে বাবা আচ্ছা আমি বুঝমু হ্যাঁ? আমার দাম ওর এর আচ্ছা উপরে দাম। যদি 30 লাখে দেওয়ার খেয়াল থাকে আমারে জানাইও জায়গা আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ভালো হইব দিলেন আপনার না রে বাবা না আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজ ইরা তো পাগল হয়ে যাবে টিভি গুলো ইয়া আল্লাহ মাফ করে দাও টিভি কোনো অসুবিধা করছে না টিভি কোনো সমস্যা করছে না দৌড়ে বুঝলাম না স্যার টিভি লই লই এটা বুঝতাই না কষ্ট করি স্যার এটা বুঝতাই না এটা পরে বুঝবাই না তো পয়সা তো আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ রে জবান মালিক বেটা আল্লাহ দেখি আর ইউয়ান যাওয়ার করে উঠে গেছে আর মানুষ যাওয়ার করে উঠবো নি টিভিগুলোকে ওইয়াই যায় মেডিকেল তো বিশ্বাস করা যায় না দেখি সেই চেয়ারম্যানরে ফোন দেই সেই তখন ও কও দেখি
আচ্ছা চেয়ারম্যান সাহেব মানুষ তো ফাইরাম না এখন কিতা করতাম কৌকা সাহেব তুমি রে বাবা মানুষ পাও না যাও তুমি ও বিক্রম বাবুর কাছে যাও একবার গিয়ে আমার কথা হইও ওখানো তার কাছে গিয়ে আমার ফোন দিও যাও যে আচ্ছা আমি যাইরাম বাবুরে কইরাম গিয়া দেখি দাদা আপনি তো এক জায়গায় গিয়ে বেইমানি করতে হইব আমার লগে রাম রাম আমি বেইমানি মারতাম পারতাম না বা রাম রাম বলো ই কথা মারছো না আমি বেইমানি মারতাম পারতাম না তো নৌকা আপনি চেয়ারম্যান সাহেব লগে একটু আলাপ করুকা যে যে নৌকা আপনি একটু বুঝিয়ে দেউকা আপনার বাবুরে নৌকা চেয়ারম্যান সাহেব আলাপ করবো আপনার নমস্কার চেয়ারম্যান সাহেব নমস্কার নমস্কার বাবু ভালো আছো নি জি ভালো আছি আচ্ছা ওই জেলা হয়েছে ওলা করিলাও আমি জীবনেও মিশা মারতাম পারতাম না চেয়ারম্যান সাহেব ওই যে তোমার ফুফর বাসার জায়গাও খান ওই জায়গাটা ভাই আমার লাগে রেজিস্টারি করে দিল রাম রাম আমার বাচ্চা যাই দিছে কৌ কি দইলেন চেয়ারম্যান সাহেব তের এক কাম করো খালা যেরকম কয় ওরকম তুমি শুনিলাও একজোড়া মিশা মারলে কিচ্ছু হয় না জি আচ্ছা যাইরাম আমি জি আচ্ছা রাম 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 এ ভগবান তুমি তো অন্তর্যামী তুমি তো সবও জানো ভগবান আমি বিপদে হইরা মিশা মারতাম ভগবান তুমি আমার মাফ হইল ভগবান আমার বাচ্চা বাচ্চা জীবন ভগবান কিতা বা খালাও না কিতা হোক কিতা করতাম আউকা সেরাগালি চাচা বাড়ি দিবা ও সেরাগালি চাচা কিতাব রাখে রে ও বা আমি খালা হ্যাঁ খালা কি হয়েছে টিভিও গুণ ভাল লাগে আইলাম বা এখানে ভালো লাগে তো বহুত মানুষ আইরা বেটা দিলা আমি নাম্বার চাচা। স্পেশাল কাস্টমার লই আইছি বা বাবুরে তো চিন্তা বা তুমি তো ব্রাহ্মণ নানি হয় কত দাম করলাম আগে টিভিটা দেখিস চাচা টিভিও দেখাইতে না নিবা ও দেখাই দাম দেখাই দাম ভালো ও তো করে বাবা খুলিও না এগুলো নষ্ট করে দিবে দেখে সামনে নিবা চাচা বেটা খুলি নেই দেখিবা এই দেখো, দেখাই কাস্টমার দেখাইতাম না নিবা ওগো আমি চান্দার দোষ দেখে আইছি ও তো টিভি ওগু পোস্টাও নি ওই পোস্টাও না নি ওটো ওটো তো ঠিক আছে বা কত দিবে তাই বা হে কিতা করলা বেটা ইয়া সুবহানাল্লাহ কত গো ওগো আমি চান্দার দোষ দেখে আইছি চাচা কত দিবে তাই বা ইগুরে বাবা 30 লাখ দাম হই গেছে 31 লাখ দিলাই মো চাচা না 31 লাখ হইতো না না বা চাচা দিলাই আরো বেশি দাম চলে না রে বাবা 32 লাখ না না আরো উপরে দাম আছে হইতো নাই তার বহুত দাম আরে দিলাম বাবা ওগুলা লাগা লাগা দেখিবা দেখি লাগা রে বা আমারও ফিতা দে 33 লাখ দিলাম চাচা কত 33 না আরো উপরে দাম ওর কত পারবে লাখ তুমি নিলে কইয়া নকি দিলা বা 35 লাখ দিমু চাচা কইছে না রে বা এর উপরে দাম ওর আরে না বা চাচা না ওগুলা গালা আল্লাহ আরে টিভি দে 38 লাখ দিবে নি না হইতো নাই দিলাও দা অত অস্তা নিবা দাদা তুমি চান্দর দেশ গু দেখি আইছো অত অস্তা বাইলতে নি তে একটা দাম কই চাচা কইলা। একবার লইবাই কিন্তু কইলা 40 লাখ দিমু চাচা আর কোনো দাম দর না হইছে শুনা চাচা না রবা কিতা দিলাও রবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু দিলাও না না আরে দিলাম না রে বাবা না 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 আমার এগো আরো বেশি দাম হইছে দিলাও 40 দিবা বা 40 না দৌড় 40 মাটি আইও না
একবার ও যে কয় না নেই আল্লাহ যারা দেয় এ বালা করে যাতে পারে না এমন দেওয়া দিরে আল্লাহ যার তাম্বার মনে চিন্তা করা হায় আল্লাহ এ পারবেশ ও পারবেশ পারবেশ ভাই 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 অনব টিভির কাহিনী তো জানোস জানিয়া দুই ভাই কোটিপতি হয়ে জীবনে বা আল্লাহ বানাইবা তো ভাবি ইন্টার ঘুমাই গেছে তো ঘুমাই যাকে তুই তোর রুমো আর খেয়াল রাখিস আমার ঘরে যখন টিভির মুখে একটু খেয়াল রাখিস ও ঘরের মুখে খেয়াল রাখিস আচ্ছা আমি তুমি ঘুমাও ঘুমাও আল্লাহু আকবার দেখো মশা খাইলা টিভি চিন্তায় কোনো খবর নাই মশা এই কি কবে তুই নকিতা মশা খাইলা দেখা দেয় মশা খাইলা না তুমি খাওয়া তাইছো আমি বুঝছি তোমার মতলব বুঝি তো তোমার মতলব বুঝি ও টিভি কো খাইতে আর কি করে খবর দিলাইছস মনে কয় রে ছোট লোক কি সংসার বিয়া করিয়া হাই রে কপাল রে আমার তোমরা বড় লোক হইতে আমার বাবার বাড়ি ছোট লোক আসলা আমার বাবার বাড়ি বড় লোকও আসলা আচ্ছা ওখান তুই কিতা কইতে চাস তোমার মশাই খারো আমি দেখা দিছি মশাই নাই তুমি খাওয়া তাইছো টিভি তোর চোখ তো আমাকে চোখের ভিতরে তোর জান আমাকে চোখ জাগিন থাকি জাগি দেই কম বক্ত কল দেখ রাইনি টিভি আচ্ছা এগো আমি পাইছি বলা এগো আমারও বলা ও গুতাল হয়ে শান্তিতে ঘুমাইতে দেন না বেবানাল আমার বলে মশা খাইলা মতলব আছিল তাই টিভি খাইতো হ্যাঁ হাই রে কপাল ওয়ালাইকুম আসসালাম তোমার ভালো আছো বেকার ঘুরে কোনো কাম কাজ নাই তুমি এখন বেকার ঘুরাও তো হইলো না মানুষ বিভিন্ন কোম্পানিতে বাইরে চাকরি করে ঠিক আছে তুমি চাকরি করবা নি আপনি দিলে আমি করবো আপনি তুমি এক কাম করবা আমার খালারে দিল নি জয় চিন্তাম ও খালার লগে তুমি যোগাযোগ করবা ঠিক আছে তোমার একটা ব্যবস্থা করে খালারে কইয়া দিম ফোন দিয়ে আচ্ছা এক জেলা কইব ওরকম করবা এর কোনো উল্টা পাল্টা যেন না হয় কোনদিন আচ্ছা যাবে সব ওকে 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 যাই যাবে সব ওকে আসসালামু আলাইকুম খালাবার কথা মতো কাম কইছো ও খালা ভাই কে বেটা খালা ভাই জইছে আবার বেকার ঘুরে বাবা এটা চাকরি দাও বাবা আচ্ছা রে বেটা বো ঠান্ডা মাথায় বো ও তো হেরানি কিতা বেটা আমি মানুষও খুঁজে পাইরাম না তুই তো আইসত ভালো হইছিল বেটা ভালো হইছে ওই কাছে এক কাম কর তুই বেইমানি করতে পারবি নি কাম কাজ বাইরে না অবশ্যই ফার্মও করতাম আরে বেইমানি করতে পারলে একটু সলিড রুজি বেটা তো খুব খালি একটা বেইমানি করবে আর 1000 টাকা পাইছো আয় চল ও সেরাগালি চাচা ও বা আমি খালা কইরাম বা ইগুলো মোর কি লাগি গেল বেটা ও বা আমি খালা বা ও খালানি রে ভূত আপনি নি আলাইকুম সালাম ওই বাবা আচ্ছা ও টিভি একটা বনায় ব্যস্ত না কিটা ওই ও কিটা খালা ভাই ও তান টিভিটা নি ওই ও তানোর টিভি তে দেখিলা ও বড়ার বেশ আচ্ছা টিভি দেখা লাগতো না টেলিভিশনটা লইয়া রে টেলিভিশন টিভি দেখা লাগতো না ওই টেলিভিশনটা লইয়া কি টিভির কথা মানে ও আস্তে আল্লাহু আকবার তো অবস্থা খুব খারাপ হবো কে কইলো বাগারা কত দাম হইছে তোর 40 লাখ দাম হইছে 40 লাখ আমি এক কথা কই 42 লাখ দিলাই তো আপনারা না রে বাবা এর উপরে চলে 45 দিলাই আপনারা না রে বাবা আরো উপরে দাম এক কথা হইছে কবি থেকে কারেন্ট ওয়েন্ট আছে হইছে নাকি ই কিটা কস বেটা 33000 ভোল্টে চলে একবারে উপর ভোল্টে মেইন লাইন ও রে বাবা ওল অবস্থা রে ওলাও চলে তে কাজে আপনারা সুজা এক কথা কইলাই একবারে 50 লাখ টাকা দিলাই আপনারে শুনা চাচা রবা ওদিতা দিলাও রবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু না রে বাবা এটা দামে তুই পারো এনতে খবর দেন জানো আচ্ছা রে বাবা আচ্ছা আচ্ছা বাবা যাও আলাইকুম সালাম যাও বাবা ও পারবেজ রে কিদাবা ইয়ো কিতা করে ও তো উঠি রইছি আমি আচ্ছা রে ভাই একটু খেয়াল রাখি আমার করে দি আচ্ছা টিভি রাখবো না খেয়াল তুমি উঠিরো আচ্ছা রে ভাই শরীর বেদনা করে রে আল্লাহ উফ পাও ভুলে যান না কিতাবা ওই টেনশনে আল্লাহু আকবার
এই লালা করে লেবি লেবি ইয়ে অস্তফুল্লাহ কি কমবে এই তোমরাই নকিতাবে তুমি কইলা যে পা হাত ব্যথা করতেছে এই কারণে আসলাম যে টিপা আপা শুনি গেছে অত লাগি আইলাম টিপা এর লাগি তো মতলব আমি কই অতদিন তোমরা আইলাই না আই যাই আজ দিকে উড়া তুলতে টিপাইলা ওইটা কিতা ও দেখো বালা লাগি আইলাম ফুলি গেছে বালা না সারাদিন রিক্সা চালায় পা ফুলে গেছে এই জন্য টিপা দিল পাউটা তো আমার ফুললে আমার ফুলছে তোমরা কইছি ঘরের সীমানা তাই তাই না তোমরা তো খাদ্য তো খারাপ আমার রুম আমার আইতে না 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 অন্তত তোমাকে টিভি যতদিন আছে ততদিন তোমরা ইবা দিও না তোমরা বেহুদা সন্দেহ করা তাই বেহুদা না তোমরা আর ইবা দি যাও 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 আচ্ছা যাইলাম থাকো তুমি থাকো মই মুরব্বী যে কইন বেটিনটোর কারণে কোনো সম্পত্তি তুমি যোগাইতে পারতা না তো ও চৌকা মাই গেছে তারা টিভির ভিতরে ওখান টিভি কোনো না খাওয়া পর্যন্ত আমার শান্তিত্ব নাই আমি কইলাম না চইলাম না ইয়া টিভান তাই গেছে জীবনে দেখলাম না একটা দিন একটা আঙ্গুল টিভি তাই দিকে উড়া তুরতে টিপাইলাম হাই রে কপাল রে মুরগি রে টিভিটা আসেনি ও আল্লাহ আছে আল্লাহ আকবার আল্লাহ ইয়া আল্লাহ ও খেলা হয়নি কিতা ভাই কিতা এটা তো ভুঁইয়ার বেকার চোখ করে দিলে ও আমরা খেত লইয়া পাগল পুরা এক চাকরি পাইছি ও কিতা মাতো একটা বেইমানি করতে পারবাই না বালাও ছিলাম পারবাই তো ওই দুইজনকে পুরা 2000 পাইছি কিতা আমরা আমরা দেখাই দেব এক কাম করো তোমরা কাপড় চোপড় বদলে মুড়া দাও আমি পরে খুইয়া দিলাম ও আমরা আইরাম আরে ভাই খালি বুকে খাওয়াসটা রাখি রে ভাই আমরা কিন্তু 50 পর্যন্ত আগে দিছি তোমরা খালি 60 পর্যন্ত আগে দিও জি জি পারবাই না নি আউকো আপনারা আই ও ওখান হইল সেরাগালি চাচার বাড়ি সেরাগালি চাচা বাড়িত নিবা ও সেরাগালি চাচা জালা জি একটু বারো কান কি না খালা খালা কিতারে বহুত শীতর দিন রে বাবা অত সাতানি সাতার শীতে কিতাবা ইয়াল্লাহ আসলে আপনার জোর জোর ভাব লাগে ওই বেটা কসান কিতা কাস্টমার দুইজন লই আইছিলাম আপনার টিভি নেওয়ার লাগি বুঝছেন আচ্ছা আপনারা নি জি হয় টিভিটা দেখাইতে পারবানি তারা ও ফরার বেশ এই ওবা টিভিটা লই যায় ইয়াল্লা দেখুন জানি পানি দিব পানি ওই লো বইতে শেষ আতো লইয়া দেখিল রে ভাই গো মূল্যবান জিনিস তো লাভ নাই চাচা একটু খুলিয়া দেখাইলে ও একটু দেখাই ও দেখো আচ্ছা চাচা দেখি নাম্বারটা দেখাই তারা আচ্ছা দেখাও খালি ভালাই কি চিন্তা করা লাগতো না আমি অরিজিনাল মাল দেখছি আমি দেখি ভাই এগুলো দাম কত কইছো 50 পর্যন্ত দাম হয়ে গেছে ও বা চাচা 52 লাখ টাকা দিলে আমি দিলে ভালো হইবা 52 দৌড় বেটা নিবার হইলে একবারে কাটিয়া কই আচ্ছা যাও 54 লাখ দিলাই মনে দিলাও না রে বাবা ওই তো না ও বেটাই টিভি নেওয়ার হইলে এই বালা করে খেয়াল করি কোনো হবে দিলে 56 লাখ টাকা দিলে আমি এর উপরে দামর বেটাই ইগো ককার ম্যাগনেট আচ্ছা কোম্পানি বেশি বালা নাই ম্যাগনেট আচ্ছা যাও 58 লাখ দিলাই মনে দিলাও ইটা আরো বহুত উপরে দামর বেটাই ইগো ম্যাগনেট ব্রিটিশর ম্যাগনেট ককার ম্যাগনেট সাড়ে হইলাই 60 লাখ টাকা দিলে শুনা চাচা না রে বাবা কিতা দিলাও রে বাবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু বান্ধু রে বাবা বান্ধু ইটা চেমি নিতা না রে বা খানো আর যদি দেও না রে বাবা যাও কি লইয়া বুক করতে দিলাও রে ভালো দৌড় বেটা লাত মারে কমর সিধা করলি মু কিতা কোস বেটা ওয়া ছোট চাচা দিলাও রে ইশরাবা বাইরে গো বাইর বান টিভি নে ওরার গরর নে ওরা আমরা কাস্টমার আর যদি বাড়িয়া নিতে চাও তো বাড়ি আইও তুমি বুঝি আইও না হইলে আমরা জানাইও আচ্ছা যাও রে বাবা যাও এই তো কিতা করনি তাই দিল না তেল ওভার বেস কিদাবা আরে ভাই অন বয় একটা বুদ্ধি হই তা হওয়ান কিতাব দি তা করতাম হুন ওর উপরে কত আর লাখ গিয়ার লেবা দেখি তাই কুটি আয় কোটি হয় কত কোটি মানে হইলে আমি মানে চাইতাম পারি আমার তো তারা খালি কয় একবারে ঠিক দাম কয় আমি তো কই না তে কইছিলাম এটা না করিয়া রিক্সা ফিক্সা এটা বাণিজ্যের ব্যাপার কারণ আল্লাহ আইজ আর দুদিন বাদে করক আমরা কোটিপতি বানার টাকা পয়সার মালিক বুঝিম এক কাম কর বাড়ি ওখান বেশি লাই দিও ভাই ও কিতা হল বাড়ি বেশি দিতা
সিয়ার আবার তো চলতেই বতরে ভাই আমরা তো মানে মনে কর ধনী হয়েছিলাম আর ধনী হইতে ধনীর পরিস্থিতিটা তো আগে লইতে হইব এইখানটি তার বাড়ি বেছিলাই জমিদারে তো বাড়ি নিবার লাগি বেফানা নিয়ে বেছিলি মই খাইনি কত দিবাতে জমিদারি 3.5 লাখ দাম হয়েছে কইয়া বলিয়া 4 লাখ আনিলিম তে দেখো বাঘ করিলি মু 2 ভাই তুমি 2 লাখ আমি 2 লাখ হইছে ঠিক আছে নি আর কয়দিন ফুটানি করে নিলাম আর 2 লাখ যাইতে টিপের দাম বাড়ি গেল বেশি নিলাম বেশি হয়তো মনে কর বাড়ি এখন বাড়াইলি মো 2 ভাই ফাস্ট ফুড ফাউন্ডেশন 5 ফুট না 5 তালা 5 ফুট না 5 তালা হয় হয় না 20 তালা কমপ্লিট ফাস্ট ফুড ফাউন্ডেশন থাকবো তে ঠিক আছে আমার 2 লাখ মিলবো তো আরো যে ইবে কিতাব বড় লোক হলে যে ফাঁকার মাঝে কিতাব ওলা গসিয়া পিছলা টাইস 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 টাই টাইস টাই টাইস টাই টাইস টাইল আচ্ছা ওটা টাইল দিমু জেলা পিছলা আর বড় লোকের তা লেফটিন ওটা একটা লেফটিন নেই আমরা লেফটিন গন্ধ অত সুন্দর গন্ধ করব গন্ধটা লাগ মাই দিব এ ভাই আমরা রিস্কা ড্রাইভার একটা বড় লোক কইলে মাথাটা পাল্টাই দিব লেফটিন না বাথরুম এই এর লাগি তো জায়গা বেশি আগে ফুটানি দেখাইলাম ঠিক আছে খালি থেকে আমরা ফুটানি আরম্ভ করবো জায়গা উঠিরো রে ভাই উঠিরো ও ঘরে দিয়ে খেয়াল রাখিস তোর আল্লাহ তো শোনা ভাই ভাই ও ঘরে দিয়ে খেয়াল রাখিস আচ্ছা তুমি ঘুমাও নিশ্চিন্তে আমরা সম্পদ না ঘুমাও যা রে ভাই আল্লাহু আকবার সেলিম আমার ফুটবল খবর কিতা খুব ভালো দাম হইছে এবার দাম তুলিয়া কিছু গরিব গুড়া দিতে পারবা একদিন আমার গাড়ি তো খবর কিতা গাড়ি হুজুর দোকান গেছে গাছ পাড়ি ভাই সালার আর দোকান গেছে খানাই গাটে দি আর ছয়খান গোয়েন গাটে দি আমার আলচার কেন খবর কিতা আলচার ও ইঞ্জিনিয়ারে খবর কইছে ও একটু পরে আইব খবর লইয়া আসসালামু আলাইকুম জমিদার সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার আলচার খবর কিতা পালসার নাই জমিদার সাহেব পালসার জমিদার সাহেব পালসার ইগানোর ব্রেক টেরেক টাইমিং চেন টেবিট মোবিল সব তা পিস্টন পাস্টন হাইড্রোলিক সব তাও কে করি আমি ব্যাগ দাম সাবাল দিস জমিদার সাহেব একটা কথা রইছিল বাকি কোয়া যাইব নি ও ডাকো কিছু টেহার দরকার আছে জমিদার সাহেব টেহার কিন্তু এখন দিলেই মানে ভালো হইব ও আমার আপন সাইকেল লিখা যাইছি যা দরকার হয় যাইলাম জমিদার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জমিদার সাহেব ওয়ালাইকুম আসসালাম জমিদার সাহেব হইল 150 টাকা ইসলাম আমার বাড়ির দলিল কিতা লাগবে এটা জি আমার বাড়ি বেশি নিতাম জমিদার সাহেব দাম দর কত হইছে দাম দর জমিদার সাহেব 3.5 লাখ হইছে আমি 4 লাখ টাকা দিব জি জমিদার সাহেবের লাগি আপনার কাছে আইছি এই সেলিম আমার টাকা নেটা লইয়া জি দেখো কা জমিদার সাহেব 14 নম্বর কত আর 33 নম্বর দাগ আর 34 নম্বর আমার জায়গা ওগুলি দামিনি জমিদার সাহেব নাম ও গুড লইয়া যাও আচ্ছা বাই আয় জমিদার সাহেব আল্লাহ আপনার মাথায় রাখো ইয়া আল্লাহ মাহবুদ ওটা মানুষ দুনিয়াতে আছেন দেখি আরে বা আল্লাহ আমরা গরিব মানুষ বাঁচিয়া চলতাম আয় রে ভাই আসসালামু আলাইকুম জমিদার সাহেব কিছু দিবে যাবে কি নেশা বলা খান দেখি হাত খান মিলে দেওয়া তো লোকে ওটা তুই পাটফাটি পেয়ে সাহায্য নাই দেওয়া না বাহার মাছি না এটা বাদ যা বাসক নমাজ পড়াতে গিয়েছে তুমি এটা মাছি গাইলে তুই কোন দিন থেকে নামাজ হইলে খুব দিন চলে এক কাম কর আমার লগে আপা যাই দিই নি কোন ভাই একটা মিশাত মারতে পারবি আগে তো অনেক সাহায্য রে ভাই একটা মিশাত মারতে পারবি আগে মাতিছি আগের দিন তো গেছে গিয়ে আরে ভাই চিন্তা করিস না কিছু মাল কামাইবে আচ্ছা দেখি যাই আরে ভাই দেখিস ইনোকে খালি সরমটা খাওয়াইস না আমারে ইনোকে টোটাল বাংলা কোনো জাতির মাছ মাতিস না আরবি মারবি আচ্ছা রে ভাই আমি পারি না তুমি কিছু কিছু মারবো না আপনি যা পারস রে ভাই দেখিস সরম পাইস না ভাই দেখিস ইয়া आपका जी साहब आपका अरे अस्सलाम वालेकुम वालेकुम सलाम हासा हमें हल्ला रे वो अच्छा अच्छा सिंची ये है मतलब सऊदी अरब तक गई ओ अच्छा अस्सलाम वालेकुम আসসালামু আলাইকুম हाजी साहब मुबारक और ईद ईदर मुबारक मुबारक और ईद ईदर मुबारक अस्सलाम वालेकुम क्या मुश्किल है अच्छा किता कइला
কইছে ওই না আপনার যে টিভিটা একটু তা দেখাইতে ফরাবেশ টিভি আন তাড়াতাড়ি আন ইয়া কিতাব ইয়া কিগাইরা ওগুর ভিতরে একটা ম্যাগনেট আছে পার্ট ওটা তাই নিতা আপনারা কত হইলে বিক্রি করবা ওইগো তো ইগুর দাম নাই টিভির দাম নাই খালি সার্কিট নিতে সানি জি ও সার্কিটটা হইলে হই যাব তানো সার্কিট তো হইলে তো আমার টিভিও গেলবি না জি তো কইলেও কা এটা কইলেও কা ইয়া উবাইয়া বুঝছেন নি কিতা কইছেন না রে বাবা আমি অশিক্ষিত মূর্খ মানুষ আমি তা বুঝবো কিলা ওইরে আপনার আগে 60 লাখ দাম হইছে তাই 65 লাখ টাকা দিবা দিলেও কা টিভিটা না রে বাবা এর বহুত উপরে দাম ওর বেটা এটা বহুত উপরে উঠি গেছে বেটা আল্লাহ আল্লাহর মেহেরবানি একবারে কত দিবা আপনার গো একবারে বাবা ভূত আপনি আরবি মানুষ আমি বুঝলাম না একবারে পাঞ্জাব মানে টাকার কোনো শেষ নাই আসলে কিতাবা ওইরে একবারে 70 লাখ টাকা দিবা শুনে দাদা না রে বাবা কিতা দিলাও রে বাবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইম না রে বাবা আমি পারতাম না ইয়া উবাইয়া কিতাবা কইছন যদি 70 লাখে হয় তে তান্ডে জানাইতা যাইরাম কি আমরা আচ্ছা ইনশাআল্লাহ মোবাইলের নাম্বার দিলাও তার কাছে আমার ছোট ভাইয়ের কাছে দিলাও মোবাইলের নাম্বারটা লো মোবাইল আছে নি আপনার মোবাইল জয় মোবাইল বুঝছেন ওই নৌকা কার্ড আচ্ছা হইছে কানোর কার্ড আছে বুঝছেন নি আচ্ছা আসসালামু আলাইকুম আন্তা সুকা আল্লাহ তোমার মায়ার মানুষ আসসালামু আলাইকুম গরিব হইতাম পারি বেটা কিন্তু আমার রাস্তা ঠিক আছে একদিন তুই আমার রিক্সা তুই আমার 3 টাকা বেশি দিচ্ছে ও দেখ যারা গালি মনে রাখাইতা এক কাম করে বাবা বুদ্ধি টাকাই দেবো লাগছে না সাইতাম না বলো ঘুমাই মিজানো দেখা যায় ওটা তুই কোন চলে যাইছো বাবা তোমার চেয়ারম্যানটা কইও আমার বাসা আল্লাহ বানাইছিল আল্লাহ এটা আল্লাহ নুয়ের লিখা গেল বুঝছো নি 70 টাকা পাইলেন কইতে স্যার তোর বেটা আল্লাহ দিলাইছে না মানে দিলাইবো স্যার এখন চল রাখিলাম স্যার এখন বর্তমানে যে তোমরা খাওয়াইলাম বাড়ি বেশি আনি এখন না এই তো আলাদা আপনার কাছে এটা অনুরোধ যাই যেটা করেন স্যার বুঝে শুনে করেন স্যার দূর বেটা এইটা বাড়ি হইল নিবে মুরগর কুট্টি দাসলাম অতদিন বাড়ি বানাইমু বেটা দেখবেন 5 ফুট ফাউন্ডেশন থাকবো 20 তলা কমপ্লিট থাকবো বাবা তোমার চেয়ারম্যানটা কইও তোমার যে চেয়ারম্যান বুঝছো নি বা তোমারও কইলাম তোমার যে চেয়ারম্যানটা কইও টক্কর করি তারা কারণ আমরা এখন পয়সা আলা বুঝছো নি 5 ঢুকাই দিমু ভাই চেয়ারম্যানের টক্কর বুঝছো নি লাগে একটু সুন্দর করে করব আমরা এলাকার চেয়ারম্যান বাবা এলাকার চেয়ারম্যান হইলা করে টাইম কিটা শুনো হই গেলাম অপমান করে বললাম আমরা কষ্ট লাগবো আমরা ভোট দিয়া যুক্ত করছি বাবা পনেরো বাজে আজ ভাই খালি তোমার বুটে বাস হইছে না আমার বুটও লাগছে আমি যারা গালিয়ে চেয়ারম্যানের বুট দিছি আমারে উঠিয়া কয় আমি বলে গুলামের বাচ্চা গুলাম আমি বলে 1.5 টাকা রিক্সা কোন দিন বাবা আমরা তো শুনলাম না রে বাবা ইটা লইয়া বহুত ফায়সালা হইছে আল্লাহ চাইলিছে তার কথা লগে আল্লাহ চাইলিছে টিভি দিলাইছে আমার শোনার আগে টিভির মাঝে ম্যাগনেট এমন কোন দিন নাই যে মানুষ আমেরিকা থাকে চান্দ থাকে সৌদি থেকে আমার টিভি দাম 1 কোটি বেশ মতো আগরিও এখন রে বাবা বল শোনা বাবা ফুটো বল তোমরা কিছু খাইলা না রে মা আব্বা তোমরা খাইলা না হ্যাঁ তোমরা আমার কাছে ঋণী তোমরা খাইছো না তারা ঋণী না বাবাই আমরা ঋণী তারার কাছে তারা ঋণী না ওই ঋণী রে ভূত আমরা ঋণী আইও রে বাবা আমরা ঋণী খাইছো আল্লাহ কইলে আমি বিরিয়ানি করব বেটা টিভিও কইছিলি বিরিয়ানি আদা করু এক পুরো চিনি করব বাবা কোন খাইলা না রে মা আমার কাছে তোমরা ঋণী খাইলা না সেরা গালি সব পুরা কুটিপুতি তারে আল্লাহ দিলাই যে কুটিপতি হই যাও এখন কিতা করে রে তখন তো
খাবাইরা উঠে লইছে সব মাঞ্চরে খাওয়াই দিয়া জি জি খাওয়া খাওয়াইলি টাইম আস্তে আস্তে শেষ হয়ে যায় সপ্তাহ জি তার না করছিলে হে ফকে দিতে তুমি একটু ফলো রাখো ও তার লাগে তুই আমার খেলা যাত্রা মারি মারি দিয়া জি না যা 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 আমি তা দেখিয়া বেহুশ হয়ে গেছি ফলো রাখিস যা আপনারে রাস্তা দিয়ে পাইছি কোন শুকরিয়া ওকে আসসালামু আলাইকুম দাঁড়ান স্যার দাঁড়ান 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 একটু দাঁড়ান। আপনি তো আমার সরকারি লোক না জি 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 আপনি তো নায়কের মতো লাগতেছে আরে বলেন কি আমি তো নায়ক হতেই চাই আরে আপনার নায়কের বাপ বানিয়ে ফেলাই দিন আরে বাপ বানানোর দরকার নাই নায়ক বানাইলেই চলবে আপনি কি অভিনয় করতে পারবেন আমার সাথে হ্যাঁ অবশ্যই পারবো পারবো না কেন না পারার কি আছে এখানে আজকে থেকেই আপনার এই শুটিং হ্যাঁ বলেন যে এখন থেকে আমি শুরু করে দিব আপনি কি একজন মুরব্বী লোককে টিভি দাম করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো উনি যেন বুঝতে না পারে আপনি কি অভিনয় করতেছেন আরে কিছুই বুঝতে পারবে না পারবে কেন বুঝতে পারবে কেন তাইলে আসেন স্যার এখন থেকে আপনার শুটিং শুরু হ্যাঁ চলেন আসেন চলেন কি বলতে হবে আসেন আমি ওই জায়গায় বুঝিয়ে দিব আসেন স্যার আসেন স্যার আসেন ও চারাগলি ভাই ও চারাগলি ভাই আলাইকুম সালাম ভালো আছেন আপনি জি আল্লাহ রাখছেন আপনারা আপনি একটা টিভি বলে বিক্রি করবেন জি 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 টিভিটা কোথায় টিভিটা লইয়া আরে পড়ার বেশ টিভি আমার খুব মূল্যবান টিভি আপনার বহুত দাম ওর শুনছে মানুষের দাম করা আগে লেগে গেছে কত টাকা দাম হচ্ছে এটা 70 লাখ হয়ে গেছে এগুলো চ্যানেল নিবা ওইটা নিয়ে টিভি একটু খুললো ডানা দেখা ও দো ওভার সেটা তো সেই টিভি জি আরে বলেন কি কোন টিভি এটা আমেরিকার বারাক ওবামার হোয়াইট হাউসে আমি একটা টিভি রেখে আসছি সেই টিভিটার 100 কোটি মার্কিন ডলার বলছিল জি এটা মার্কিন ডলার কিতা এটা ইউএস ডলার ডলার বুঝছি না তো ডলার তো বাক্কা মনে হয় হ্যাঁ অনেক টাকা এখন আপনি এটা কত হইলে বিক্রি করবেন আমার 70 লাখ দাম হইছে আপনি 70 লাখ টাকা দাম হইছে তো বেচেন নাই কেন না বেচতাম না আমার আরো বহুত উপরে দাম ওর 71 লাখ টাকা দিয়ে দেন জি না এটা আরো বহুত উপরে দাম ওর 72 জি না আরো নিবার হইলে আপনি কইয়া নেকা 73 জি না 74 জি না 75 লাখ টাকা পাবেন জি না এর উপরে দাম ওর হ্যাঁ এর উপরে দাম দেখেন পরে কিন্তু চিন্তা করবেন না পরে কিন্তু পস্তাইবেন যে কি করলাম 75 লাখ টাকা দিতে পারেন টিভিটা এখন এর উপরে দাম হইছে স্যার কিতা কই না আপনি আচ্ছা লাস্ট আমি একটা ফাইনাল বলি 80 লক্ষ টাকা বিক্রি করবেন শুনে আসা না রে বাবা কিতা দিলাও রে বাবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইম না 80 লাখ দেখেন এখন চিন্তা করতে পারেন 80 লাখ টাকা আপনার টিভির দাম না এর উপরে দাম হইছে দেখেন চিন্তা করে 80 লাখ হইলে দিতে পারেন না এর বহুত উপরে দাম ওর বাগালা আচ্ছা ভালো হইব দিলেও না রে বা দিলে হইলে আমরা জানাই জানি আচ্ছা এটা যদি আপনার যদি এই টাকা যদি বিক্রি করেন তাহলে আমার একটা কার্ড আপনাকে আমি দিয়ে যাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন জি যোগাযোগ করবেন জি ভাই আমি একটা কথা কই হ্যাঁ টিভি বেশি আনলে আমারে বিয়া করাইয়া দিতে হইব আচ্ছা আর যদি না করাইয়া দেবো তো পরে বস্তাই ভাই দূর আমি বিয়া করছি দোকান তুই করবে সাইজ খান এখানো বালা হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আসি স্যার এই পারভেজ ভাই বালতিটা লইয়া গোসল হইতাম বালতি লইলেইছি ভাই লইছি আটো দরজা লাগাইতাম যে আমার এখানে প্লাজা হোক তোমার বউ দুঃখ আমার এখানে দুঃখী ও তোর ভাবি এতারে কইতো আমি এরাম কি ও বড় ভাবি সিধা গিয়া বাইরে লিয়া ইয়া টিভি গে দেখো না ওরি টিভিটা লগে লগে খুললো আঘাত দিয়েছে উস্তাদ দিয়েছে টিভি দেখো না এই তুই কিটা বুঝবে রে তুই কিটা বুঝবে 2 দিনের চাকি এই টিভি যে কত মূল্যবান জিনিস সেখানে আমি বুঝলাম তুই এইটা আমার তাই নি থাকি বেটিং করবি আমি 100 দিন কইছি বেটিং তোরে বিশ্বাস করিস এখন তোমার বেটি না রে দুঃখ বেটি তোমার আরে বাইরে তোর বয়স হইছে না তুই বুঝতে নাই বুঝবি দোকান খোলা এখানে এখানে বললা না এখানে ডাক্তার কোন গেলা কইবে এই ভাই গুসল করতে দেখা টিভি কুটি দেখা টিভি বাইরে লগিয়ে দৌড়িয়াও
দাদা দেখে যা না বোন তুমি দেও গিয়া শোনা বোন তুই দেখে যা আমি পারি না তো দেখ বড়রা কিন্তু সব সময় ছোটরা কথা বলে যা সমস্যা বোন আমি চিপসি না তো আমি তো পারি না যা যা বোন কখনো শোনা বোন যা দেখ আমার এই চুপ মাইলে নেওরান মাইনে লেরা হল কষির লাগান খাও আর গাদার লাগান ঘুমাও তোমরা কিতা ফার্মের মুরগি হয়ে গেছো নি হ্যাঁ গোসল করতাম 3 বছরে একবার দেখলাইনি আমি আর নাই টিভি গুলো একটা কালার করা লাগে নি গোসল করা ওহো টিভি কো তুই আইতা তোর গুষ্টি কারারে দিয়া নামাইতে না আমার গুষ্টি কা ওই তোমার গুনিবার লাগি আমরা তো গুষ্টি কাতে নাই কোনো কিছু ইগো বুঝবি কিতা এই ইগুর মূল্য যারা বুঝছে তারা গাড়ি মারি মারি আমার বাড়িতে জিনিস আছে আমার গোষ্ঠী তোমার এই পয়সা টিভি লাগা আমার গোষ্ঠী আইতো না এই আরেকবার বসা কইবে কি কইছস গো বোন আরেকবার বসা কইবে তে জানা এখন টিভি আছে এখন টিভির বাহাদুরি দেখাও খালি এ দেখরা নিবে তা বাংলা সুরা টিভি হয় এই ও টিভি দিয়া দেখি আমি কুটিপতি হইমু যা তোমরা গোসল করো গেলাম আমি করো করো বেটারে তো যাইলা গালি গুলিয়া টিভি হলো ইয়াদ আর গোসল করো তুমি দেন যাই আমিও যাই তুই তো লাগাইছস না আমারও গোসল লাগতো না আমিও যাই কিতাবে ও ভালো আছে কিতাবে গালা ভাই চেয়ারম্যান যে টিভি এটা হলে দাম করলেও চেয়ারম্যান 1000 টাকা দেয় ও কোটটা বাতে দেও না আমারে মারবে নি তুমি ইটা কিতা মারতে ভাই 1000 জোর করতে তো দিও ভাই তাই না ভাই চলো আরে ভাই তাহলে খুব সাহসটা রাখি মারবে নি কইতে ইনশাআল্লাহ পারতাম না সাহস রাখিতে ভাই আজ দেখাই সব সময় সাহস রাখি বিচত নিতে ভাই আরে ভাই আয় 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুসাফির খালাবা ও কিতা বলবো টিভির কাস্টমার এজন লাগে তো জানতে লাগা রে বাবা তো জানতে লাগা রে ভাই ভাই জলদি লাগা যাই নি খো আপনারা টিভির কাস্টমার লাগে আচ্ছা আপনার কত হইছে দাম দাদা টিভি 80 লাখ একজনে কইয়া গেছেন আমেরিকা থেকে ইয়া 82 টাকা দিছেন নি দাদা না রে টিভি দেখতা নি তাই না আমি কইছি আমি তো দেখছি এটা আপনি টিভি সম্বন্ধে আইডিয়া বুঝছেন জয় দেখছি আমেরিকা থেকে বারাক ওবামার লগে অন্তে কি বটা বয় বইয়া নাস্তা করে ও বেটায় 80 লাখ দাম কইছে আর আপনি 82 কইরা না 82 দেখো কাজ দাদা জি না 85 লাখ দিন দাদা দেখো কাজ না রে বাবা বহুত উঠে দাম নিবারলে করে কাটিয়া কইলা বেটা দেখো কাজ দাদা না নিবারলে আপনার ভালো হইব না না আচ্ছা তো 90 লাখ 90 শুনা দাদা রে বাবা কিতা দিলাও রে বাবা আমি গরিব মানুষ বেচলে 80-90 লাখ টাকা পাইমু না রে বাবা নিবারলে একবারে কাটিয়া কো রাও 90 লাখ টাকা দিমু না তিয়ার হইতো না আপনি আমার কন্টাক্ট নাম্বার রাখো যোগাযোগ করেন যেন কন্টাক্ট নাম্বার কিতা বেটা কন্টাক্ট না মোবাইল নাম্বার কইছি ও মোবাইলের নাম্বার দাও দিয়া যাও আমরা বুঝে বললে যোগাযোগ করব দিলা ভালো হইব না রে বাবা এটা আর বহুত উপরে দাম হবে তার উপরে পাইতে হইতো না এই টিভি লাগে সৌদি থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে কুয়েত থেকে জাপান থেকে দুবাই থেকে মানুষ আর দেখুন দাদা আপনার ভালো হইব বাইক লাগি গেছে আচ্ছা এটা দেখ মনে আচ্ছা তেইলে হইলে জানেন জানি ও নম্বরে আইমু জি জি আচ্ছা রে বোধ আচ্ছা আচ্ছা আই কারো তুই যাই খাই চুলা করে খাইবে বড় লোক হয়ে গেছি বেটা আব্বা ও বরাবেশ বরাবেশ যাওয়া ভাই ও ভাই আয় ভাই আয় চল লাগি আয়া আল্লাহ কিতা ভাই আচ্ছা তুমি দিলে না গো ভাই এবার কোন হো জমিদার তো খবর বাড়াইছে বাড়ি দিলে নিতাম তারে তার তো কথা এখন কিতা করা যায় বাড়ি তো দিলাই তাই কথা করছো সেটা দিলাই তাই বেটা রে দিলাইলে আমি টিভি কো বেচতাম না টিভি তো দাম ওর মোটামুটি একবারে লাস্ট দাম হয়ে গেছে 90 লাখ টাকা 90 লাখ টাকা বেচিলে কিতা কস আরো হয় না নাকি না রাখবাই না বাড়ি ছাড়া লাগে তে কাম ওর বেশিল একটা ফোন দিলাই বেটা দেও ফোন দিয়া দেখো কিতা নাম্বার আসিন নাই দাম দে নাম্বার দে বাবা মানে ব্যক্তি না বাহর হই নাম্বার কই তুমি তুলো নাম্বার কার্ড দে রে বাবা ও একটা নাম্বার আচ্ছা তিয়ান রাখি খামো আইব হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব আমি সেরাগালি ও চাচা নিবা আপনি কত দাম করছলা ও আমি তো 90 লাখ কইলাম আপনি দিছইন নি জিও 90 লাখ আমি রাজি হয়ে গেছি ওগুদা লোকা গিয়া ও কিটা চেক দিবা না কেস নিবা একটা মিনিট ওই কেস কিতা বিয়া চেক কিতা
ক্যাশ মানে নগদ আর চেক হইলে ব্যাংকও দৌড়াদৌড়ি ব্যাংকও যাওয়া যায় না ক্যাশ হোক ক্যাশ কালকে সকালে আইরাম আপনার বাড়িতে সকাল 8টা দিকে যে চাকায় সকালে লই যাই যান আলার খালা ভাই তো বড় বিপদ বালাইলো যাও আর কিতা কর 3 দিনের টাইম মোবাইল বন্ধ হইছে রাখি দে এগুলো নগদ পাইলে আইবো আচ্ছা আর যাক আল্লাহ রাওলা এক কাম কর ওগুলো লইয়া যাকি তোর বড় ভাবি আইব কুরবানা দিয়া টিভিও ওরুব আয়ো চাচা আইও যাও কি বাবা উঠো যাও ঘুমাই যাও তোমার আব্বা টিভি লইয়া রে বাবা বন্ধ দেখা কিতাবে ওই দেখো ফল আগো বন্ধ ইটা জানি আমি বন্ধতে থাকবো ইটা জানি আগেও ভালাইলা জানি যাও দেখো তোমরা পাগল ছাগলের দল হল আমি যাই আর গিয়া তুমি যাইবানি আমার লগে হ্যাঁ না গেলে ও যাইবানি আমি যাই আর গিয়া তুমি যাইবানি আমি যাবো আমি ব্যাগ নিয়ে আই যাও ব্যাগ লই যাও আমি তোমারে বিয়া করবো আইও দৌড়ি যাও পাগল ছাগলের দল হল আইসুনি আয়ো ব্যাগ দেও আও থাকো তুমি পাগল ছাগল নিয়ে আমি চলে গেলাম আমার তো থাকতেই হবে পাগল ছাগল লইয়া ভাই একটা কথা কই হ্যাঁ টিভি বেশি আনলে আমারে বিয়া করাইয়া দিতে হইব আচ্ছা যদি না করাইয়া দাও তো পরে বস্তাই ভাই এই কি তাইছে ও পাগল হইছে এই দেশের জনগণ তোমরা বেইমানি করো আমি শাসা থাকি আমি দেশের নাগরিক হইলে এই দেশের নাগরিকরে যদি মুক্তিযুদ্ধ করিয়া যদি ভারত আর পাকিস্তান যাই পাকিস্তান আমেরিকা যদি তার ইন্ডিয়ারে লইয়া যদি যায় কি তেকার বাবর কিতা হইব ওয়াল্লাহ গো পাগল হয়ে গেছেন তাই পাগল হয়ে গেছেন ও সরাগালি সরাগালি পাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সরাগালি কই তাই তো ভাই যে টিভি চিন্তা মাথা পাগল হয়ে কোন ভাই গেছেন কইতাম ভাই না ভাই সরাগালি আজকে বাড়ি যাওয়ার কথা আছে আল্লাহ ভাই আমার বাড়ি ছাড়া কই না ভাই আল্লাহ তো কাইতো তো জোশ ওইসে কবে নইছে আল্লাহ আমার দম সম্পদ দিছে বলতাম আজটা কি আজলিটা দেবা আর ও দলিল আজকে তোমার নামে গরু বাড়ি করে দিলাম বাড়ি দিলাম ভাই আপনি আমার বহুত উপকার করছেন আসলে এক বস্তা চাল বোতলের করতে গালিয়া দিবা প্রতি মাসে যাকে বারো দোকান থেকে যা পেঁয়াজ রসুন হোতা লাগে যা লাগে যাবতীয় জি আচ্ছা জমিদার সাহেব জি আচ্ছা আল্লাহ আপনার বড় লোক বানাক আপনি আমার বহুত উপকার করছেন ভাই বাড়ি দান করিয়া সাতগাঁও মাঝে ইলা জমিদার আর ভাইটাই নাই খুব ভালো বংশর ভুয়া ইলা জমিদার আর বাইতাই নাই ও যতদিন আসুন আয়ো সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দেশ বলে আগুই যা বাংলাদেশ ভারতের কাছে গিয়া পাকিস্তান গিয়া আমেরিকা তাইয়া আমেরিকা থেকে লন্ডন গিয়া জাপান বেরেক ওবামা ও দেশের মানুষ তোমরা আর মুরগি লাগি গেলে ডায়রিয়ার ওষুধ খাও ডায়রিয়ার ওষুধ খাইলে বুঝবাই ডায়রিয়া কি জিনিস আমার থাকতে দিল না থাকতে দিছে না তার বাপর ক্ষমতা এই জগত মানুষ হইল শিষ্য মানুষ হইল উস্তাদ মানুষ নম্র মানুষ ভদ্র মানুষ গুরু মানুষ গরু মানুষ টাটা পড়ছে মানুষ টাটা উঠছে আমেরিকা লন্ডন জাপান ফ্রান্স থাইল্যান্ড বিলেন মাও নাই বাবু নাই মুরগিও নাই
কথার কাছেও নাই, টাটাও নাই, টেকাও নাই, মানুষও নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, দল নাই, দুনিয়া নাই, নাই বাংলাদেশ নাই, আমেরিকা নাই, ব্যারাক ওবামা নাই, বিল ক্লিন্টন নাই, প্রেসিডেন্ট নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই। মানে কি তা বাসা তোমার এই অবস্থা কেন বা তোমার এই অবস্থা কি এই জিন্দা ইনসান বাতি যা দৌড় উঠি যা আজাদ যা উতার যা মুতার যা আগত যা দুনিয়ার সব যদি আমার বাতি হয়ে যায়, আমার বাইরে বিয়া করতে গে, আমার বাইরে বিয়া করলে আমার বোন যাইব কই, আমার বাইরে বিয়া করলে আমার বোন যাইত কই। দেশ আবার স্বাধীন করা লাগবো, স্বাধীনতা স্বাধীনতা। তোরা শুনি আমার কি তো আমার বাপর সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় তো তোর বাপর কিতা? এই আমেরিকারে সবে চিনে, দুনিয়ার অকলে চিনে, কোনো লাভ নেই, দুনিয়াটার লাভ নাই। আমেরিকা যদি ভারত যাই, ভারত যদি পাকিস্তান যাই, পাকিস্তান যদি বাংলাদেশ হয়ে যায়, ম্যাগনেটর মিলে যদি ম্যাগনেট মিলে ব্রিটিশের ফিলার যদি আটকি যায় তো তোর বাপর কিতা, আমার বাপর কিতা? এই কতিনর সংসার লইয়া যদি নাতি লই যায়, নাতিটা লইয়া যদি হালি বিয়া করে যায়, হালি যদি বাইরে লইয়া যায় কি, বাইরে যদি মাইরে লইয়া যায় কি, তোর বাপর কি তারে? এই পাগল পাগল, এই এই যেমনে আমার মন না করি। ও সোনার মা ইগুতা তো খুব সুন্দর রে। এই তোরে বালা বুড়িয়ে পাইলে বইয়া খাওয়াইব, তোরে বালা বুড়িয়ে পাইলে বইয়া খাওয়াইব। দর্শক মন্ডলী, এইমাত্র যে নাটকটি আপনারা দেখলেন বা উপভোগ করলেন সেটি হচ্ছে টিভির দাম 1 কোটি টাকা। আসলে সেই টিভিটি ছিল 14 ইঞ্চি সাদা কালো টিভি, যেটি 700-800 টাকায় বর্তমান সমাজে বিক্রি হয়। একটা রিক্সা চালকের ঘরেও কিন্তু এই টিভি নেই, এখন কালার টিভি চলছে যেহেতু ডিজিটাল যুগ। দর্শক মন্ডলী, টিভির দাম 1 কোটি টাকা এই নাটকটির মাধ্যমে আমরা আপনাদের কাউকে ঠাট্টা, বিদ্রুপ, ব্যঙ্গ বা কটাক্ষ করা আমাদের উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র বিনোদন, তার পাশাপাশি হিংসা, নিন্দা, বিদ্রুপ, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। গরিব মানুষ লোভটা থাকতেই পারে, স্বাভাবিক, গরিবের লোভ থাকে, এটা আমরা মানি। কিন্তু আপনি জনপ্রতিনিধি হয়ে কিভাবে এই লোকটিকে এত লোভের পিছনে তাকে আপনার টাকা ব্যয় করে একটি ফ্যামিলি, একটি পরিবার আপনি ধ্বংস করলেন? আমরা আশা করছি ওই রকমভাবে লোভে পড়ে আর কোনো ফ্যামিলি বা কোনো পরিবার ধ্বংস হবে না। দর্শক মণ্ডলী, আপনাদের বিচারে কি বলবে আমি জানি না, তবে আমার বিচারে বলে চেরাগালি কোনো ভুল করেনি, সে সত্য কথাই বলেছিল। প্রকৃতপক্ষে একজন মানুষকে সম্মান দেওয়া যাক নাও যেতে পারে, তবে অপমান করার অধিকার এই পৃথিবীতে কারো নেই। প্রতিটি মানুষই হচ্ছে সমান স্তরের মানুষ। আমাদের সমাজে যারা কৃষক, রিক্সা চালক, দিনমজুর, ব্যবসায়ী, সবাই কিন্তু এই সমাজের একটা অংশ, এই দেশের একটা অংশ। সবার দেশপ্রেমিকতায় দেশ এগিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। দর্শক মণ্ডলী, একজন মানুষকে, আমি আবারও বলছি, একজন মানুষকে আপনি সম্মান দিতে পারেন না, ভালো কথা, কিন্তু অপমান করার অধিকার কিন্তু আপনার নেই। দর্শক মণ্ডলী, এই ফ্যামিলিটি যেভাবে ধ্বংস হয়ে গেল, যেভাবে চেরাগালি পাগল হয়ে গেল, তার ফ্যামিলি ধ্বংস হয়ে গেল, আমরা আশা করব আমাদের এই দেশে যেন আর কখনো এরকমভাবে কোনো ফ্যামিলি ধ্বংস না হয়। দর্শক মণ্ডলী, এই নাটকটির মধ্যে আমরা আপনাদের কাউকে ঠাট্টা, বিদ্রুপ, ব্যঙ্গ বা কটাক্ষ করা আমাদের উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র এই কথাগুলো বোঝাতে চেয়েছিলাম। জানি না কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি, যদি বিন্দুমাত্র সফলতা অর্জন করতে পারি তবে সেটা হবে আমাদের ভাগ্য, সৌভাগ্য, আপনাদের আশা, আপনাদের ভালোবাসাই হবে আমাদের কাম্য। দর্শক মণ্ডলী, পরবর্তী নাটক ইয়াকুব আলী মাস্তান, দুমসোনাউল্লাহ, বেটিনতের বুদ্ধি, তারপরে রয়েছে ব্যতিক্রম পর্ব 2। খুবই একটা অন্যরকমভাবে সাজিয়েছি ব্যতিক্রম পর্ব 2। আশা করি আগামীতে আপনারা ব্যতিক্রম পর্ব 2 দেখবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিতে হচ্ছে আপনাদের বিনোদন বন্ধু আমি উদ্দিন আলাল। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।